হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেঁপের গাছ। তো আজকে আমি এই পেঁপের পাতা দিয়ে আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা আপনাদের পাকা চুলকে কালো করতে সহায়তা করবে। তো বন্ধুরা চলুন যে কিভাবে আমরা রেমেডি তৈরি করব তা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন প্রথমত জেনে নেই পেঁপে পাতার রসের চুলের উপকারিতা। পেঁপে পাতার রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়াকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। পেঁপে পাতার রস পান করা, যা প্রদাহরোধী গুণে সমৃদ্ধ, শরীরের যে কোনো অংশের ফলাভাব কমাতে সহায়তা করে এবং এতে উপস্থিত পুষ্টিগুণ আমাদের শরীরের পেশিকে শক্তিশালী করে। এই পেঁপে পাতার রস নির্দিষ্ট কোনো একটি নিয়মে যদি মাথার চুলে এবং দাড়িতে ব্যবহার করা হয়, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার পাকা চুলগুলো গোড়া হতে কালো হতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা যারা সাদা পাকা চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই জন্য প্রথমত আমাদেরকে পেঁপে পাতার ডাল হতে পেঁপে পাতাগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে পেঁপে পাতাগুলোর জন্য বয়স বেশি না হয়ে যায়। যেগুলো পাতা কচি সেগুলো পাতাকে আমাদেরকে নির্বাচন করতে হবে। আমি যেহেতু পাতাগুলোকে ব্লেন্ডার করব, সেই জন্য আমি পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যারা শিলপাত্রায় যারা পাতাগুলোকে বাটবেন, তারা আপনারা এই পাতাগুলোকে আস্ত রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলোকে অনেক সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এই পাতাগুলোকে অনেক সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এই পাতাগুলোর মধ্যে কোনো প্রকার ধুলাবালি এবং কি মাটি না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিনারেল ওয়াটার দিয়ে আমার এই পাতাগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো আপনারাও এরকম করে ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো প্রকার ধুলাবালি এবং কি মাটি লেগে না থাকে। কারণ যদি কোনো ক্রমে এই পাতাগুলোর মধ্যে মাটি এবং ধুলাবালি লেগে থাকে, তাহলে সেগুলি কিন্তু আপনাদের মাথায় চুলে প্রবেশ করবে। তো এই জন্যই এই পাতাগুলোকে আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন। তো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরই আমরা এখন ব্লেন্ডার করব। তো আপনারা চাইলে আপনারা শিলপাটার দিয়ে আপনারা এগুলোকে আপনারা বেটে নিতে পারেন। তো আমার যেহেতু ব্লেন্ডার আছে, আমি অত ঝামেলা যাব না। আমি ব্লেন্ডার দিয়ে এই পাতাগুলোকে ভালোভাবে মিহিভাবে ব্লেন্ডার করে নেব, যাতে আমি এই পাতাগুলো হতে খুব সহজেই রসগুলো বের করে নিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো মোটামুটি আমি বেশি ব্লেন্ডার করিনি, কারণ আপনাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আমি বেশি ব্লেন্ডার করে নিই। তো আপনারা এর চাইতে মিহি করে নেবেন, যাতে খুব সহজেই এই পাতার থেকে রসটি সুন্দরভাবে বের করে নেওয়া যায়। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাতাগুলো হতে চিপে চিপে রস বের করছি। তো আপনারাও এরকম ব্লেন্ডার করবেন, অথবা যারা যারা শিলবাটায় বাটবেন তারা এরকম বাটার পরপরই সুন্দরভাবে চিপে চিপে আপনারা এই পাতা হতে রসটি বের করে নেবেন। তো এইভাবে বের করার পরপরই তো রসগুলো বের করার পরপরই এগুলোকে আমাদের এখন সেঁকে নিতে হবে। কারণ অনেক সময় যদি আমরা ওই রসটা চেপার পরপরই মাথায় লাগাই, তারপর দেখা যায় যে ওই চেপার মধ্যে হালকা হালকা পাতার কিছু অংশ চলে যায়, যেগুলো আমাদের মাথায় গেলে মাথায় অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে। তো এই জন্য আমরা এটিকে চিপে নেব। চিপে নিলে হয় কি, আমরা একদম পিওর, যে একদম ফ্রেশ একদম মিহি রসটা পাবো। তো যেটা আমরা একদম তেলের মতো করে আমাদের চুলে লাগাইতে পারবো। তো এই জন্য আমি একটি ছাঁকুনি দিয়ে পাতাগুলোকে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি, অর্থাৎ রসগুলোকে সেঁকে নিচ্ছি। তাতে শুধু আমার যে ছোটো ছোটো পাতার যে অংশগুলো আছে সেগুলো আমাদের ছাঁকনিতে লেগে থাকবে এবং আমরা এতে করে সুন্দরভাবে শুধু ফ্রেশ রসটি পেয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটির মধ্যে অনেক একদম তেলের মতো আমরা একটা রস সংগ্রহ করেছি। তো যেটা কিন্তু আমি আমার চুলে অনেক সুন্দর করে আমার এই হাতের আঙ্গুলি দিয়ে আমি চুলে বা আমরা চুলের গোড়ায় লাগিয়ে দেব। তো যাদের দাড়ি পেকে গেছে তারা দাড়ির গোড়ায় এভাবে এই রসটি শুধু গোড়ায় গোড়ায় লাগিয়ে দিবেন। প্রতিদিন গোসলের আগে আধা ঘন্টা আগে এটি লাগিয়ে রাখবেন। আর যাদের মাথায় চুল পেকে গেছে তারা এইভাবে হাতের আঙ্গুলি দিয়ে মাথার এরকম চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। প্রতিদিন গোসলের আগে একবার করে লাগাবেন। এইভাবে 10 মিনিট রাখার পরপরই আপনারা মিনারেল যে ফ্রেশ ওয়াটার আছে সেটি দিয়ে আপনারা গোসল করে ফেলবেন। বন্ধুরা, এই রেমেডিটা আপনারা নিয়মিত যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের চুলের গোড়া হতে শক্ত হবে, মজবুত হবে এবং নতুন চুল গজাতে সহায়তা করবে। এবং যাদের চুল পেকে গিয়েছে তাদের চুলগুলো গোড়া হতে কালো হতে শুরু করবে।
তো বন্ধুরা, আপনারা এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করুন এবং আপনারাই তার প্রমাণ দেখে নিন। ধন্যবাদ।